চাচা চাচির সাথে করেছে জ্ঞানজাম। আরে জ্ঞানজাম, চাচা বলতেছে তুই যে আমার এরকম করতেছিস, তোর বাপ ভাইয়ের একটু নেতা টাইপের বলে আমার যা তাই বলি সে জীবন আর রাখবো না, রাত্রির বিষ খেয়ে দূর হয়ে যাব। যে মনিরামপুর বাজারে যে একটা কায়দা করে দামি বিষ কিনে রাতের বেলা খেয়েছে, চাচা তো মরিনি, বরং পেট খারাপ করে সারা রাত পাতলা পায়খানা করে মরছে। বিষে কি কথা বলে না, বিষে কি? বিষ খাওয়ার মরার জন্য বিষ খাইছে, কিন্তু এত ভেজাল, অত মরেইনি, বরং পেট খারাপ করে পাতলা পায়খানা করে মরছে। কথা বলছেন না কেন? বিষেও ভেজাল। এখন বিষ স্প্রে করে ধান মরে, মাগার পোকা মরে না। কথা ঠিক? এত ভেজাল, এত ভেজাল। ও চিন্তা করলো তাইলে তো বিষ খেয়ে মরবো না, যা একটু দড়ি কিনে গলায় দড়ি দিয়ে মরবো। দড়ি কিনে এনেছে, রশি কিনে এসে ওই গাছের ডালে বাঁধায়া গলায় দিয়েছে, আজকে জীবন রাখবোই না, বিসমিল্লাহ বলে ঝুলে পড়িছে। দড়িতে এত ভেজাল, মাঝখান থেকে ছিঁড়ে মাল পড়ে মাজা ভেঙে কাজ। এখানে কিসে ভেজাল? এ তো দড়িতে ভেজাল, বিষে ভেজাল, আমাদের দেশে দুয়ায়ও ভেজাল। কথা বলেন না কেন? গত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এক উলামা লীগের হুজুরকে বলেছে দোয়া কর। হুজুর দোয়া শুরু করেছে, আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাত দান করো। মায়ের খাবে রে। কি দোয়া করছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে তাদেরকে কি দাও? কে তা ভিডিও করিস? ভিডিও করলে এমন ভাইরাল হয়েছে, একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী বলছে কে? জামাত ইসলামের নাই, কইতে না আমাদের দলের উলামা লীগ করে। কি দোয়া বলার সময় কি হুশ নেই? ওর বেইন্দে থানায় আন, এই নিয়ে মোটামুটি 4 দিনের রিমান্ডে নেই। আর ওই যেই কয়টা না বুঝে আমিন বলিছে, একদম পিটি চামড়া তুলে লাল করি ফেল, যে কনা আমিন বলতে হয় তাও জানো না। তার মানে বোঝা গেল দোয়ার মধ্যেও। হুজুর দোয়া করতেছে 18 বছর ধরে ইমামতি করে, 18 বছর ধরে প্রতি ওয়াক্তে দোয়া করে, রব্বানা রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক মুসল্লি বললে হুজুর এই দোয়া ছাড়া কি আর পারে না? নাই যে বলতেছে হুজুর দোয়ার মানে কি? হুজুর বলতেছে আমি তো খালি দোয়া জানি, অর্থ জানি না। যুবক চলে গেছে বাজারের বড় মসজিদের ইমামের কাছে অথবা কোনো ভালো জামিয়ার মুহতামিমের কাছে, যে বলছেন এর অর্থ বলে দেন। হুজুর বলতেছে এটার অর্থ হলো আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। যুবক আর না দাঁড়ায় দৌড়াতে শুরু করছে আগের ইমামের কাছে, যায় কয় আপনার ছেলে মেয়ে কয়টা? বুঝেন নাই? দোয়ার মানে আমারে কি দান করেন? নেক সন্তান। যে বলতেছে আপনার ছেলে মেয়ে কয়টা? বলতেছে 11টা। বলছে হুজুর দোয়া যদি চলতে থাকে আগামী 2 বছরে 22টা সম্ভাবনা আছে। তাহলে দোয়ার অর্থ না জানলে বিপদ আছে? আছে, দোয়া না জানলে বিপদ আছে। আর আমরা যে দোয়া পড়েছি এই দোয়ার অর্থটা কি সেটা একটু জেনে নিই, তারপর আলোচনার মধ্যে ঢুকি, কিছুক্ষণ কথা বলি। কি বলেন আপনারা? ঢোকা যাক। আমরা বলছি রব্বানা, হে আমার রব, আতিনা, আপনি আমাকে দান করেন, ফি দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আপনি আমাকে আখিরাতেও দান করেন হাসানা, ওয়া কিনা আযাবান নার, আর আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন। আমিন বলেন। এই দোয়ার মধ্যে অংশ 3টা। কয়টা? আরো আস্তে কন, আরো জোরে কন, জোরসে বলেন। 3টা। প্রথম হলো দুনিয়ার হাসানা। কিসের হাসানা? 2 নাম্বার আখিরাতের হাসানা, আর 3 নাম্বার হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার পদ্ধতি। মোট কয়টা? এখন হাসানা কি? হাসানা হচ্ছে 2 রকম। হাসানা মানে কল্যাণ। হাসানা মানে কি? কল্যাণ হলো 2 রকম, একটা আম একটা খাস। এই দুনিয়াতে হিন্দু মুসলিম খ্রিস্টান সব দলের লোক আছে না? আছে। এই সব ধর্মের লোককে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ পায়? কয় না। ইন্নালিল্লাহ। তো ওরা খায় কি? ওদের খাওয়ায় কে? পাশাপাশি হিন্দু আর মুসলিমের জমিতে ধান করছে 1 বিঘা, মুসলমানের হয়েছে 20 মণ, হিন্দুর হয়েছে 33 মণ। হতে পারে না? কেন হয়? তুমি দাওনি ফসল বেছে বেছে মুমিনের খেতে, কাফেরের মিটাও ক্ষুধা
তোমার রহমেতে। আল্লাহু আকবার। এগুলো হলো আম হাসানা, যেটা সবাই পাই। তবে খাস হাসানা এমন কল্যাণ, যেই কল্যাণ বান্দাকে দুনিয়ায় সিরাতাল মুস্তাকিমের পথে টিকায় রেখে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার যত কল্যাণ, দুনিয়ার যত হাসানা মুমিনের জন্য, মুসলমানের জন্য আল্লাহ দিয়েছেন, এই হাসানার সংখ্যা হলো 10টা। কয়টা? আরো জোরে বলেন। আখিরাতে যেই হাসানা বান্দা পাবে, সেই হাসানা হলো 5টা। কয়টা? আর জাহান্নামের আগুন থেকে বাঁচার পদ্ধতি হলো একটা। মোট কয়টা? ঘুমাচ্ছেন আপনারা? মোট কয়টা? 6টা? 11টা? এই ঘুমের মধ্যে ওয়াজ হয়? 10, 5 আর 1 কত হয়? কেউ কয় 6টা, কেউ কয় 11টা। মানে সব কটা এখন গোরস্থানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, কয়টা? মাশাআল্লাহ, কয়টা? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার হাসানা হলো 10টা। যত কল্যাণ দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে কল্যাণময় করেছেন, এর মধ্যে সবচাইতে বড় কল্যাণ হচ্ছে আমার আল্লাহ বান্দাকে সবচাইতে দামি কোরআনুল কারীমকে তার জীবন বিধান হিসাবে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।